বলছে বাবা যেহেতু বলছে একটু ওয়াজ করা লাগে না? এখন আপনারা যদি হুজুরে এই আসতেছে আসার আগ পর্যন্ত একটু কথা বলি, অনেক কষ্ট বেশি পাইবেননি? আচ্ছা, যদি বেশি না পান আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। তার আগে এই যে আবহাওয়া, সবাই বলতেছিল যে বৃষ্টির সময়, পুরা বৃষ্টির সময়, আমি প্যান্ডেলও করি নাই। কেন? আমার ওই আয়াত মাথার ভিতরে আল্লাহ বসায় দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে যথেষ্ট হয়ে যায় কে? আমি ভরসা করে প্যান্ডেলও করি নাই, সামিয়ানাও করি নাই। গত বছর করছিলাম বৃষ্টি নিরাপত্তার জন্য, যাতে বৃষ্টি না আসে এই জন্য, সংরক্ষণের জন্য নিজেদেরকে। কিন্তু আমি এবার করি নাই। তো কয় যদি বৃষ্টি আসে, আমাকে যদির কথা বাদ দেন মিয়া, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি থাকে আমাকে কিছু করার আছে? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যে আবহাওয়া করে দিছে, না গরম না ঠান্ডা। বলেন আপনাদের কি কষ্ট হইতেছে? তো চিৎকার দিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মাহফিলটা আরো সুন্দর হোক। আপনারা চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আচ্ছা, হাতটা একটু দেখেন। আপনারাও উঠাইছেন, এই সাইডে যারা বসছে এরাও উঠাইছে। দেখেন দেখেন, তাকান তাকান, এরা উঠাইছে, উঠাইছে না? এই সাইডে যারা বসছে এরা যদি এদিকে মাঠে বসে যায় তাইলেই সুন্দর হয়ে যায়। একটু তাকায় দেখেন তো, এরা আসলে মন থেকে হাত উঠাইছে না হুদাই হাত উঠাইছে? একটু দেখেন, দেখি দেখি, তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে দাঁড়ায় যান নিয়ে, এদিকে মাঝখানে আসেন। ওই জায়গায় মামুন সাহেব হুজুর আসবে, ওখানে বসাই যাবে না। হুজুরে আসতেছে ওই জায়গায়, একজন লোক ওই জায়গায় বসা যাবে না। হ্যাঁ, সামনে আসেন। যদি সুন্দর করতে চান, হাত উঠানোটা সঠিক না ব্যাঠিক, দিল থেকে না উপর থেকে, এটা দেখবো এখন। হ্যাঁ, সামনে এসে পড়ে, সামনে এসে পড়ে। আমি চেয়ারে বসলাম না, কারণ যে কোনো মুহূর্তে হুজুর চলে আসতে পারে। এজন্য আমি আর চেয়ারে বসলাম না, আমি কথা শুরু করি। হযরত আসলেই আমি নিচে নেমে যাব। তাড়াতাড়ি, পিছনেও জায়গা পাইবেন না, পিছনে খালি আছে। অন্যান্য মাঠ তো লম্বা হয়, আলহামদুলিল্লাহ আমাদের মাঠ পাশেও বড়, লম্বায়ও বড়, জায়গার অভাব নেই। ঠিক না? ঠিক, প্রায় দুই পাখি জায়গা এখানে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সুবিধার জন্য। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما
ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين۔ مقصد ہوا اگر تربیت لال بدخشا، مقصد ہوا اگر تربیت لال بدخشا، بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ، بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ، دنیا روایات کے بندوں میں گرفتار، دنیا روایات کے بندوں میں گرفتار، کیا مدرسہ والوں کی تگوداؤ، کیا مدرسہ والوں کی تگوداؤ، لا الہ الا اللہ۔ شکریہ تن جوڑے جوڑے ذکر کری، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے، اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے، دونوں عالم کی حقیقت ایک پیوانے میں ہے، لا الہ الا اللہ، لا الہ موزانیہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ الحمدللہ، আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে জামিয়া ইসলামিয়া ধর্মসুর মহিলা মাদ্রাসা ও আল খিদমাহ ইসলামিক কেজি স্কুলের উদ্যোগে আমার আব্বাজান মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনায় আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চিৎকারটা মন মতো হয় নাই, কারণ আল্লাহ আমাদের জন্য আবহাওয়া যতটা অনুকূল করে দিছে এরকম চিৎকারটা হয় নাই। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখা বলছেন, এখন বলবো না, ইশারা চলবে, আল্লাহর নামের তাকবীর চলবে। মজা লাগেনি? আল্লাহর নাম বলতে ভালো লাগেনি? আল্লাহ আমাদের এই দিলের কথা, দিলের ব্যথা, দিলের আবেগ, এই মুহাব্বতের ডাককে তুমি কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আচ্ছা, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা আমি আল্লাহর তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, গর্তের
পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সকলেই আল্লাহ পাকের তাসবিহ জপে, আবার আমরাও আল্লাহ পাকের তাসবিহ জপি। কিন্তু বেশ কম কি অন্য মাখলুকের তাসবিহের জবাব আমি আল্লাহ দেই না। আসমান জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। জমিন জিকির করে, আমি আল্লাহ জমিনের জিকির করি না। পাহাড় জিকির করে, আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না। নদী নালা জিকির করে, আমি আল্লাহ নদী নালার জিকির করি না। জিনেরা আমার জিকির করে, আমি আল্লাহ জিনেদের জিকির করি না। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সবাই আমার নামের জিকির করে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আমার নামের জিকির করে, কিন্তু আমি আল্লাহ ওদের জিকিরের জবাব দেই না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা আমার এত আদরের বান্দা, তোদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি। তোরা যখন আমি আল্লাহকে তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি না। আমি আল্লাহ তোদের নামের জিকির আরম্ভ করে দে। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কে মায়খানা মে হে, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কে মায়খানা মে হে, দোনো আলম কি হकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह, এই যে জিকির করতেছেন না, এই মুহূর্তে মজা লাগবে না কেন? মজা লাগবে না কেন? এক মদ খোররেও জিকির করতে বসাইলে মজায় লেগে যাবে। এই মুহূর্তে আল্লাহ বলতেছেন, বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা। এটা আম, এটা ব্যাপক। আপনার নাম আব্দুর রহমান, আল্লাহ এই মুহূর্তে বলতেছেন, আব্দুর রহমান, আব্দুর রহমান, ডাকস কেন, ডাকস কেন। আল্লাহু আকবার। এই জন্য নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নাম একা একা করবা, আল্লাহ তোমার জিকির একা একা বলবে। তুমি আল্লাহর জিকির ভরা মজলিসে করবা, আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। এই জন্য এই মজলিসের সুযোগ আসছে, এই মজলিস কি আর পাবো আমরা? বলেন আর পাবো? এই মজলিসের সুযোগ আসছে, এই জন্য এই মজলিসে কৃপণতা করব না। আল্লাহর নামের জিকিরের সুযোগ আসলে আল্লাহর নামটা বলবো। বলি আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক বিরক্ত লাগতেছে নি আপনাকে? দেশি বক্তার তো দাম নাই, দেশি বক্তার কি নেই? দাম নাই। আল্লাহ এই জন্য বিরক্ত লাগতে পারে, মাফ চাই। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণান্বিত যারা, সম্মানিত তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান পাওয়ার জন্য আমি ডাক্তার হই, সম্মান পাওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার হই, সম্মান পাওয়ার জন্য আমি ব্যারিস্টার হই, সম্মান পাওয়ার জন্য আমি কত কিছু হই। আমার নামের আগে আমি হাজী সাহেব হই, আমার নামের আগে আলহাজ না লাগাইলে আমি দাওয়াতে যাই না। আমি 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 ইঞ্জিনিয়ার হই, আমার নামের আগে ইঞ্জিনিয়ার না লাগাইলে আমি দাওয়াতে যাই না। আমি ডাক্তার হই, আমার নামের আগে ডাক্তার না বললে আমি রাগ হয়ে যাই। আমি বিচারপতি হই, মানিক চোরার নামের আগে শামসুদ্দিন বিচারপতি না বললে রাগ হয়ে যাই। মানিক চোরার নামের আগে বিচারপতি কেন বলে না? এই জন্য রাগ হয়ে যায়। আমার আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউকে 1 বছর পরে ধরেন, আল্লাহ কাউকে 5 বছর পরে ধরেন, আল্লাহ কাউকে 10 বছর পরে ধরেন। উলামায়ে কেরামকে মাইনাস করে যারা সম্মান চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারও সম্মান চায়, ডাক্তারও সম্মান চায়, ব্যারিস্টারও সম্মান চায়, চেয়ারম্যানও সম্মান চায়, এমপিও সম্মান চায়, মন্ত্রীও সম্মান চায়। কিন্তু যারা আলেমদের সোহবতে থাইকা, আলেমদের সাথে থাইকা সম্মান খোঁজে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আবু বকর সিদ্দিকের সাথে তাদের নাম লেখায় যায়, হযরত ওমরের সাথে তাদের নাম লেখায় যায়। কিন্তু আলেমদেরকে জেলের মধ্যে পিটায়া পিটায়া, গরুর রশি দিয়া বাইদা বাইদা, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে রিমান্ডের মার দিয়া, আল্লামা মামুনুল হক সাহেবের মতো এরকম বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে টর্চারিং
রিপোর্টারিং করে করে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া কায়েদে বিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া বাংলার বীর সিপাহসালার মধুপুরের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া যারা বাংলার জমিনে সম্মান চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানদেরকে দিয়াই জুতা পিটা করে করে ওদেরকে দেশ ছাড়া করছে। বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে, কি কইরা মাইনাস করে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা। এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী, জাতির পিতা বানানোর জন্য কলেজের বইয়ে বইয়ে পাতায় পাতায় জীবন কাহিনী। আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো, এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উলামায়ে কেরামদের সাথে লাল চক্ষু দিয়া কেউ কখনো পারে নাই, পারবেও না। আগামীতে উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কওমি মাদ্রাসাকে হেফাজত করবার জন্য, কুরআনকে হেফাজত করবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় মধুপুরের হযরত খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দিন। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেম আমার শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ভাই, ওই গ্রুপের যদি কেউ থাকেন, আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে, কারণ এই এলাকায় যেহেতু 10 বছর ধরে আছি, এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা, ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা। আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন। আপনাদেরকে বলতে চাই, 16 বছর তো বহুত জিকির করলেন ওদের, আপনারে ফালায়া থুইয়া সেকা দিয়া চইলা গেল। বাদ দেন না, যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাথি দেন না, আলেমদের সাথে আসেন না। ইনশাআল্লাহ ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মাশ শুহাদা। আলেমদেরকে মুহাব্বত করো, দিল দিয়া ভালোবাসো, ইনশাআল্লাহুল আজিজ তোমাদের নেতাদের মতো তোমাকে ফালায়া রাইখা জান্নাতে ঢুকবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, নাইলে আবার সংশয় থাকলে আবার কালকে কইবো এবারে কি বস করলো বুঝলাম না কিছু, এই এর বাড়ি কে রে নাকি। কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলতে ভয় পায়। কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর খারাকান্দি মাদ্রাসা পার হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিরক্তের পোলা নাই মাঝে অসুবিধা নেই, খেয়াল করেন। আর কিছুক্ষণ চলবো না ইনশাআল্লাহ। কতক্ষণ চলবো? সারা রাত। হুজুর ফজরের নামাজ কাজা হোক। আচ্ছা, খেয়াল করেন, হযরত আসলেই নেমে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায়? আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া, আলেমদেরকে কাছে টানলে, আলেমদের সাথে থাকলে, আলেমদের সোহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়া রাইখা জান্নাতে যাবে না। বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই খারাকান্দি মাদ্রাসা এখান থেকে কয় কিলো? 3-4 কিলো না? প্রাইভেট কার টান দিলে 1 কিলো 1 মিনিট লাগে। কয় মিনিট? যদি খালি থাকে 1 কিলো কয় মিনিট? তাহলে বুঝেন কতক্ষণ সময় লাগবে। একটু বসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান। সবাই বলেন। সেই 2 গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। 1 নাম্বার ঈমান আনো। 1 নাম্বার কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছিনি? আলহামদুলিল্লাহ, 1 নাম্বার গুণ শেষ হয়ে গেছে। 2 নাম্বারটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন, সবাই কি আলেম হইছি? ইলম প্রাপ্ত হবে। 2 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটা ব্যাখ্যা হাদিস থেকে করি। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, ইলম অর্জনের ফজিলত শোনেন, কান খাড়া করে শোনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত, যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শিখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মশক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো শিখে নাই। কি করে নাই? শিখে নাই। বলেন উত্তর দেন, কি করে নাই? শুধু কি করছে? ক্লাসে 1 নাম্বার হয় নাই। আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট, কৌতুকের আপনার যাত্রাপালা মনে হইতেছে, এটাও কি একটা? আলহামদুলিল্লাহ, এটাও কি বলেন? এই যে এখানে বসলো, বসার দ্বারা কি ফায়দা? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলমের মজলিসের বরকতে কমপক্ষে 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, টানা 60 বছর নফল নামাজ পড়লে, টানা 60 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে, টানা 60 বছর নফল হজ করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ইলমের মজলিসে বসলে, মাহফিলের ইলমের মজলিসে বসলে, ইলমের এত দাম, ইলমের এত দাম, এখনো ইলম শিখে নাই, শুধু ইলমের মজলিসে বসছে, এই 1 বছর কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। কিসের মজলিসে বসছে? ইলমের মজলিসে। এখন আসেন আমরা বছরে 2-1 বার এই মজলিসে বসি, কিন্তু মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী কয়বার বসে? খেয়াল করেন। ফজরের আগে একবার ইলমের মজলিস, আযান থেকে নিয়ে ফজরের আগ। ফজরের পরে আরেকবার ইলমের মজলিস। কয়টা হইল? সবাই বলেন। তারপরে 7টা ক্লাস হয়। জোরে বলেন, কয়টা ক্লাস? ঘন্টা হয় 7টা ক্লাস। আগে ছিল 2টা, এখন 7টা। কয়টা হইল? 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, আসরের নামাজের আগ পর্যন্ত 10টা। মাগরিবের নামাজের পর আবার ইলমের মজলিস, ইশারের নামাজের পর ঘুমানোর আগ পর্যন্ত 11টা পর্যন্ত আবার ইলমের মজলিস। এই যে প্রতিদিন 12টা ইলমের মজলিসে বসলো। আচ্ছা আমি বলবো না, নবীজি বলছেন কি যেন, একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 60 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন একটা লাইলাতুল কদর কয় মাসের সমান? সবাই বলেন। 1000 মাসের সমান। 1000 মাস সমান সমান 1000 মাস মানে 83 বছর 4 মাস। কয় বছর? 4 মাস। এক লাইলাতুল কদর পাইলে 83 বছর 4 মাস। আর আমি একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 83 বছর হইতে আরো বাকি কয় বছর? 23 বছর 4 মাস বাকি নাকি? আচ্ছা 2টা ইলমের মজলিসে বসলে হয়ে গেল কয় বছর? আর কয় না? যোগ বিয়োগ পারেন না? জোরে বলেন। 120। লাইলাতুল কদর পাইলে কয় বছর? হুজুর কি এর লগে কি মিলাইলেন? আমি বলি হ্যাঁ ঠিক আছে, লাইলাতুল কদর এটা কোরআনে আসছে, আর মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এটা হাদিসে আসছে। কোনোটাকেই কোরআনের আয়াত এবং হাদিস কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু কোরআনও ওয়াহি, হাদিসও ওয়াহি। পার্থক্য, কোরআন আল্লাহ পাকের কালাম, ওয়াহিয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয় নামাজে, আর হাদিস যেটা ওয়াহিয়ে মাতলু না গায়রে মাতলু। এই পার্থক্য, কিন্তু দোনোটাই ওয়াহি। দোনোটাই কার পক্ষ থেকে আসছে? একটা আল্লাহ ডাইরেক্ট মুখে বলছেন, আর একটা নবীজির অন্তরে ঢাইলা দিয়েছেন। এই হলো পার্থক্য।
তাইলে কোরআনের কথা আমরা আলহামদুলিল্লাহ আমল করি, কিন্তু হাদিসে আসছে বলে তুচ্ছ করি, এটা ঠিক না। ঠিক না? বুঝেন নাই? তাহলে হাদিসে আসছে এক ইলমের মজলিস 60 বছর। তাহলে আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় দেই, হুজুর ও পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। হুজুর 10 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইলাম, কিছুই পারে না, এই জন্য নিয়ে আসছি। কত টাকা ঢালবো? প্রতি মাসে মাসে 10,000 টাকা করে ওর পিছনে ঢালি। হুজুর পড়া যেহেতু পারে না, এই জন্য একটা রিক্সা কিনে দিছি, এই জন্য একটা ভ্যান কিনে দিছি, এই জন্য একটা আপনার কাজে দিয়ে দিছি, এই জন্য জুতা সেলাই করে, এই জন্য লেবারগিরি করে, এই জন্য গ্যারেজে কাজ করে। হুজুর পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। না না না, ও মা, ও বাবা, বড় ভুল করতেছেন, বড় ভুল করতেছেন। পড়া পারে না, অসুবিধা নাই, আপনি তো পড়া পারানোর জন্য আল্লাহর কাছে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো শুধু পড়া যে পারে তারে দিবে না, সওয়াব তো শুধু পড়া যে পারে তারে। ও 60 বছর নফল ইবাদত যে পড়া পারে তারে দিব, আর যে ছাত্র পারে না, প্রতিদিন মায়ের খায়, ওরে সওয়াব দিব না? নাকি সমান সমান? আল্লাহ কি বৈষম্য করেননি? আমাদের চিন্তা চেতনা বৈষম্য থাকে। যে পড়া পারে না ওরে আমরা দেখতেই পারি না, আর যে ছেলেটা আমার পড়া পারে, বাস ওরে নিয়ে আমি ভবিষ্যৎ করি, ওরে ছোটবেলার থেকে বেশি বেশি পয়সা দেই। আর যেটা বোকা, ওটা আমি কিছুই করি না। মুহতারাম হাজিরিন, না না না, এই ভুল করবেন না। চোখটা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন, ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন। কি হবে? কি হবে? প্রতিটা মজলিসে বসবে, এক একটা মজলিসে 60 বছর নফল ইবাদত। এরকম ফারেক হওয়ার আগ পর্যন্ত, মেয়েটা আলেমা হওয়ার আগ পর্যন্ত, যত হাজার হাজার ইলমের মজলিস ও মাদ্রাসায় শরীক হবে, প্রত্যেকটা ইলমের মজলিসে 60 বছর। তাহলে ফারেক হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে লক্ষ লক্ষ বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব, আওয়াবিন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ। এই মরে গেছে গরে আবার জোরে। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। কি তারপরেও কি মাদ্রাসায় দিতে মনে চায় না? ওই বোকা ছাত্রীটারে ইখলাসের সাথে মাদ্রাসায় রাইখা দেন, বোকা ছাত্রটারে ইখলাসের সাথে মাথায় রেখে দেন, মাদ্রাসায় রেখে দেন। পড়া পারুক চাই না পারুক, ওরে জেহেন দেওয়ার দায়িত্ব আল্লাহর। কিন্তু সওয়াব পাবে একদিন ওই ছাত্র জামানার আহমদ শফি হয়ে বের হবে, ওই ছাত্র একদিন জামানার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হয়ে বের হবে। আপনি বড় বড় আকাবিরদের জিন্দেগি ঘাটেন, ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিল না। বেশিরভাগ আকাবির, বেশিরভাগ আমাদের বড়রা ক্লাসের 1, 2, 3 এর ভিতরেও ছিল না। 14, 15, 30, 32, ওই 40, আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আল্লাহ কিতাবের সাথে লাইগা থাকার কারণে, ইলমের বরকতে, উস্তাদের সাথে লাইগা থাকার কারণে আল্লাহ এমন ভাবে চমকায় দিছে, যেই ছাত্রদেরকে হুজুররা দেখতে পারতো না, সেই ছাত্ররা ডাক দিয়ে এবার কপালে চুমা দেয়। যদিও সব হুজুররা এক না, কিন্তু দেয় অনেক জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই গেল 1 নাম্বার ফজিলত, একটা ইলমের মজলিসের বরকতে 60 বছর নফল ইবাদত। 2 নাম্বার ইলমের মজলিস, 2 নাম্বার ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকা। এটা তিরমিজি শরীফের হাদিস, সাধারণ কিতাব থেকে বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমের মজলিসের আরো কি ফজিলত শোনো দুনিয়াবাসী। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে খুলে দিবেন, নিজে সহজ করে দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জনের 3 নাম্বার ফজিলত নবীজি বলেন,
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে ব্যক্তি মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন